প্রভুকে ভুলে যাবেন, আমার প্রভুকে ভুলে যাবেন না। আগে সুস্থ হয়ে গেলেন, বলেন না আমি তো সুস্থ হয়ে গেছি, এই রবিবারে আমার খুব কাজ পড়ে গেছে, এবার কাজের পিছনে ছুটছেন। কারণ মাথায় রাখবেন, ওই কাজের ইনকাম, ওই কাজের জায়গা আপনাকে সুস্থতা দেয়নি। তো যিশু যদি দিচ্ছে তো ভাই যিশুর পিছনে ছুটুন। আমি বলিনি কাজ ছেড়ে দিয়ে আপনি যিশুর পিছনে দৌড়াতে। আপনি কাজ করবেন, কাজের জন্য আপনাকে 6 দিন দিয়েছে আমার প্রভু। কাজের জন্য কদিন দিয়েছে? 6 দিন। হালেলুয়া। রবিবার প্রভুর দিন, প্রভুকে দিন। তাহলে দুনিয়ার কোন শক্তি আপনাকে অসুস্থ করতে পারবে না। আর রবিবারের জন্য কখনো বাহানা দেখাবেন না আমার প্রভুকে। তাদের কাজ ছেড়ে দিন, কাজ ছেড়ে দিন, অন্য জায়গায় কাজ করুন। সেখানে যদি বলছে পড়ছে না তো ছেড়ে দিন, অন্য জায়গায় ধরুন। হতে 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 প্রভুটা আপনার ভালো ঠিকানায় নিয়ে যাবে। হালেলুয়া। শুনুন, যেমন যোসেফ, শুনুন বাক্য, যেমন যোসেফ যখন শ্রদ্ধার সঙ্গে পবিত্রতার সঙ্গে যখন জীবনযাপন করছিল, চলছিল, তখন ওকে তার ভাইরা কুয়োয় ফেলে দিল, আবার কুয়ো থেকে তুলে বেঁচে দিল মিশরীয়দের কাছে। সেখান থেকে আবার অন্যজনের কাছে গেল, সেখানে চাকরি করলো, ওখান থেকে আবার জেলখানায় ভরলো। কিন্তু লাস্টে গেলে বাইবেল বলছে যোসেফ রাজার ঊর্ধ্বে ছিল। আমেন। তুমি কেমন খোদা, তুমি কেমন ঈশ্বর ভাই, তুমি রক্ষা করতে পারো না? আমার ভাই 5 জনা মানুষ সে কুয়োয় ফেলে দিল আর তুমি আমায় ধরলে না, ওখান থেকে তুলে বেঁচে দিল, ভাই তুমি কিচ্ছু বললে না। আবার তুমি জেলখানায় ভরে দিল, কিছুই করলে না। কেমন প্রভু? তো পাবেন তুই। এরকম করলে থরিও রাজার উঠতে যেতে পারতো। যখন রাজার কোনো দরকার পড়তো, রাজা বুঝতে পারতো না, তখন ওই যোসেফকে খোঁজদার, যোসেফকে রাজার উপরে রেখেছে, বলছে তুই আমার মেন হচ্ছে সেই জন, যে তুই আমাকে সাপোর্ট করবি, এরপরে কি হবে আমি বলে দিবি। হালেলুয়া। আর যোসেফ যতক্ষণ তার সঙ্গে ছিল, আর সেই রাজা, যদি আপনি বাক্য পড়েন, ওই রাজা ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় রাজা ছিল। সারা দেশে সোনা গহনা মোহর হিরে, গরু বাছুর পাল, নানা রকমের পাল ছিল, ভেড়ার পাল, গরুর পাল, সব রকম। কিন্তু খাবারের কোনো কিছু ছিল না। কারণ যোসেফকে বলেছিল, রাজাকে গিয়ে বল তুই যে স্বপ্ন দেখেছিস সেই স্বপ্ন এই, কারণ কত অনেক বছর একটানা খরা যাবে, আর কোনো গাছে ফল ফসল আসবে না, লোকে খেতে পাবে না। তুই গিয়ে বল যেন সমস্ত দিকে চাষবাস করে যেন খাবার রেডি করে সব গোলায় রাখে, কারণ অন্য দেশ থেকে খাবার নিতে আসবে। আর তখন খাবারের জন্য সে তখন আর ক টাকা কেজি দেখবে না, ক টাকা মন দেখবে না, যা টাকায় তুই বলবি তাতেই দেবে, আর তুই বেচতে শুরু করবি, আর তোর কাছে সোনা দানা সব আসবে। শোনো, এমন এমন রাজা সিলিন্ডার হয়ে গেছে, এমন এমন মানুষ সিলিন্ডার হয়ে গেছে, বলছে আমরা যা দিয়ে সব শেষ, বলেছে এবার আমাদেরকে তুমি খেতে দিলেই হবে, তোমার কাছে নাগারে কাজ করবো। তাহলে যার কাছে ঈশ্বর আছে সে সবসময় ধনী, তার কাছে সবাইকে সমর্পণ হতে হবে। তাই আপনাকে ঈশ্বরের চরণে থাকতে হবে, আর ঈশ্বরকে আপনাকে সঙ্গে নিতে হবে। জোরদার মহিমা।